পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ জামাত কোন মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ ইজতেমা বাংলার জমিনে কাকরাইল টঙ্গীর মাঠে হতে পারে না। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি মাওলানা সাদ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন, আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেতনা বন্ধ হয়ে যাবে। যেই লোকটা নবীদের সমালোচনা করেছেন, যেই লোকটা বলেছেন কোরআনে কারীম সম্পর্কে, কোরআনে কারীমের আয়াতের ভুল ধরেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচাকে বারবার দাওয়াত দিয়েছেন, অনুরোধ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলেছেন, চাচা আপনি আমার কানের মধ্যে মুখটা লাগাইয়া খালি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনবো, আর কেউ শোনা লাগবে না। হাসরের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যে আমার চাচা কালিমা পড়ছিল, আমি শুনছিলাম, এইটুকু সুযোগ আমাকে করে দেন। কিন্তু চাচা কালিমা পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যতই চেষ্টা করবেন, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। তার কারণ হলো হেদায়েতের মালিক আমি আল্লাহ, আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ নাই। এই জন্য হাফসের গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে না। হেদায়েতের মালিক কে? আস্তে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। মাওলানা সাদ বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক আল্লাহ হইলে আল্লাহ নবী পাঠাইতো না। এটা কোরআনের পক্ষে তো? জি, কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? জি। এই সমস্ত কথাবার্তা যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন সে হক পথে নাই, সে হক পথে নাই, গুমরাহির পথে আছে। ঠিক না বেঠিক? তার অনুসরণ করা জায়েজ হবে না। তার অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট হবে। ঠিক না বেঠিক? সুতরাং পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ জামাত কোন মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ ইজতেমা বাংলার জমিনে কাকরাইল টঙ্গীর মাঠে হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে দুঃখের কথা বলতে চাই, আজকে আমি 11টার সময় মাদ্রাসায় গেছি, পরে আমার ছেলে না একটা খাম দিল, খুললে দেখি আল্লাহ বিরাট লম্বা একটা ফিরিস্তিরের মধ্যে আমার কাছে উকিল নোটিশ আসছে, আমার বিরুদ্ধে কেস করবে সাদিয়ানিরা। জানায় রাখলাম আপনাদের, কেসটা করলেই লাগলো, কেসটা করলে মজাটা হবে, পুরা তালে খেলা জমবে। কথা বুঝে আসছে? গতকাল জুমার নামাজের সময় অনেক বকওয়াজ করেছেন, অনেক মিথ্যাচার করেছেন, অনেক কিছু বলেছেন। এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা, লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন। কালকে কাকরাইল মসজিদে আসছেন, আর এই কাকরাইল মসজিদ যাদেরকে নিয়ে আসছিলেন, যদি আমরা এতটুক যদি বলতাম, একটাও খাড়া হইতো না সামনে, একটাও সামনে খাড়া হইতো না। গত 5 তারিখে 24 ঘন্টার নোটিশে যদি 10 লক্ষ মানুষ সরোয়ার্দী উদ্যানে জমা হইতে পারে, যদি বাড়াবাড়ি করবা বাংলাদেশে কাহারু 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 চলাফেরার মতো কোনো রাস্তা থাকবে না। সুতরাং অশান্তি সৃষ্টি করতে চাই না। মাওলানা সাদ সাহেব শুধু একটা কথা বলবেন, আজকে রাত্র এখন বাজে 9টা 9:30, এই মুহূর্তে যদি মাওলানা সাদ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন, আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেতনা বন্ধ হয়ে যাবে। এই কথাটা যেই ব্যক্তি তার মুখ থেকে বের হয় না, সেই ব্যক্তি নিজে স্বঘোষিত আমির ইসলাম কবুল করে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদেরকে বলবো, গত 15 বছর লড়াই আমরা করেছি, ঠিক কিনা? আমাদেরকে বাইতুল মুকাররমের সামনে মিছিল কইরা, মানববন্ধন কইরা, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ওই এতাতিরে বলছে আমরা নাকি রাজাকার, আমরা পাকিস্তানি, আমরা হেফাজতি, আমরা মৌলবাদী, আমরা সরকার বিরোধী। আর সরকারের যাই কইছে আমরা সব আপনাদের লগে আছি। যেই খালি সরকারের পরিবর্তন হইল, এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে বলতেছে এরা ছিল আওয়ামী লীগের লোক, আমরা হইলাম। কথা বলছেন না? কত রূপ পাল্টাই দেখেন, কত রূপ পাল্টাই।
15 বৎসর আওয়ামী লীগের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি, তোমাদের কাউকে তুলারাশি দিয়ে বাড়ি সালান দিয়েও পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, আওয়ামী লীগ আর বিএনপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধী দল যারা, তারা রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, গুম হয়েছেন, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমরা অস্বীকার করি না, সবগুলির ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই। তবে বুকে হাত দিয়ে আপনারা বলবেন, যত নির্যাতন যত মানুষের উপর হয়েছে, সমস্ত নির্যাতনকে এক পাল্লাই উঠাইলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। সুতরাং রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি এই সরকারের বিরুদ্ধে। আজকে সেই 15 বৎসর যারা বক্তৃতায় দাঁড়ায় বলতেন খেলা হবে, আমরা 15 বৎসর খেলার মাঠে ছিলাম, তোমাদের সাথে আমরা খেলেছি। তোমরা যারা খেলতে আসছিলা, বড় বড় বক্তৃতা দিতা, তোমরা পুলিশ লীগের অস্ত্রের উপর ভরসা করে দিতা, তোমাদের কোনো ক্ষমতা নাই। আজকে প্রমাণ হয়েছে, তুলারাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের পাওয়া যায় না। যারা বলতো খেলা হবে, তারা কোথায়? পালাবো না। এখন কাউয়া কাদেররা কোথায়? কোথায়? পালাবো না। রিমান্ডে ছিলাম প্রায় 1.5 মাস ডিবি অফিসে। প্রত্যেক দিন যেই গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম গালিটা দিত রাজাকার, পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, পশ্চিমা দুনিয়া, মিডল ইস্টের সব রাষ্ট্র সফর করেছি, প্রত্যেক বছর যাই, কিন্তু পাকিস্তানে একদিনের জন্য যাই নাই। সামনে কোনো দিন যাবো কিনা সেটাও সন্দেহ। আর পাকিস্তান আমাদের রাষ্ট্রের বর্ডারের সাথে তাদের কোনো বর্ডার নাই। সুতরাং লাভ দিয়ে সেখানে চলে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই। সুতরাং তোমরা যারা পাকিস্তানি রাজাকার, আমাদেরকে বলতা তোমরা আজকে কোথায়? কোথায় কোথায়? জি, আজকে পরিষ্কার ভাষায় বলছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়। আজকে পাকিস্তানি তো 1971 সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা এই দেশ থেকে বিদায় করে দেশকে স্বাধীন করেছি। পাকিস্তান যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙায়া তাকায়, তাদের চোখ আমরা খুলে ফেলবো। এই দেশ কোনোদিন পাকিস্তান হবে না। তবে আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার। বাংলাদেশ থেকে পালায়া ভারত গিয়ে মোদির কোলে বসেছ। যারা আমাদের 54 বৎসর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছে, আমাদের যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়েছেন, আমাদের যখন পানির দরকার তখন তারা পানি আটকে রেখেছেন। তিস্তা পানি চুক্তি কোনোদিন বাস্তবায়ন হয় নাই। আমাদেরকে তিলে তিলে শেষ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তারা করেছেন। 71 সনে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাই। তবে মুক্তিযুদ্ধের পরে দেশের সম্পদ তারাই লুণ্ঠন করেছে। সমস্ত সম্পদ গনিমতের মাল হিসাবে লুণ্ঠন করে নিয়ে গেছে। পদে পদে সেই 33 কোটি মুসলমানের উপরে ভারতে নির্যাতন, কাশ্মীরি নির্যাতন, গুজরাতে নির্যাতন, মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকে পিটানো, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ভারতের রাজপথ। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতে কটূক্তি করেছেন, তার কোনো বিচার করে নাই। বরং সরকার পরোক্ষভাবে তাদের সহযোগিতা এবং তাদেরকে সমর্থন দিয়েছেন। সেই ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা 2024-এর 5ই আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা অর্জন করেছি, আমরা মরে যাই নাই। সমস্ত ষড়যন্ত্রের তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সাদিয়ানিরা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গায়ে পরে তারা ঝগড়া বাজায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে বাংলাদেশে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন সাদিয়ানিরা। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে।
আজকে এই সাদিয়ানিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্যে নানান ধরনের কৌশল, নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে, বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে। গত 10 তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে, মাঠে নামার কথা ঘোষণা দিয়ে, বাড়ি সালান দিয়েও রাজপথে কোথাও পাওয়া যায় নাই। সমস্ত ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্যে, এই দেশকে আগামী দিনে ইসলাম বাংলায় পরিণত করার জন্যে কাফনের কাপড় মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয়, কে কে নামার জন্য প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখান।